النبي الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا غوث الأعظم على جده النبينا عليه الصلاة والسلام মুআজ্জাজ সামিন কিরাম, আজকে পবিত্র জমাদিউল আওয়াল মাসের দ্বিতীয় জুম্মা। এই জুম্মার নামাজ পড়ার নিমিত্তে যে সকল পীর ভাই ও বোনেরা পীর ভাইয়েরা নামাজ পড়ার নিমিত্তে মসজিদ পাকে হাজির হয়েছেন, খাস করে আমার সকল পীর ভাই ও বোনদের প্রতি আঞ্জুমানে কাদরিয়া শাখা কমিটি সাইটাকোলার সকল সদস্যবৃন্দ সহ লাইভ টেলিকাস্টের মাধ্যমে দূর দূরান্ত থেকে যারা আজকের এই আলোচনা শ্রবণ করছেন, আপনাদের সবার প্রতি আমার সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার প্রারম্ভে আমার হুজুর পাক কেবলা কাবার কদম যুগলে জানাই ভক্তিপূর্ণ তাজিমি সিজদা। পবিত্র জমাদিউল আওয়াল মাস, আমি প্রথমে আপনাদের এটা অবগত করেছি যে প্রত্যেকটা চন্দ্র মাসে এমন কিছু নিয়ামত, এমন কিছু কার্যকর্ম আল্লাহ তাআলা আমাদের জন্য প্রদান করেছেন যে আরবি মাসের যে 12টি মাস, প্রত্যেকটা মাসেই কিছু না কিছু তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ নিয়ামতের আগমন গমন রয়েছে। তারই ধারাবাহিকতায় এই মাসে, বর্তমান যে মাসে আমরা উপস্থিত, এই মাসে পীর মুর্শিদ নামে খ্যাত, দাদা হুজুর পাক নামে পরিচিত আওলাদে রাসূল পাকের পবিত্র বংশধর হযরত সৈয়দ শাহ এরশাদ আলী আল কাদেরী আলাইহিদ্দিন সাল্লাম পাকের পবিত্র বেসালে হক জমাদিউল আওয়াল মাসে, যার ফলশ্রুতিতেই আমি প্রথম জম্মাতে পীর মুর্শিদ পাকের আগমন সম্পর্কে আলোচনা করেছি। এছাড়াও আজকে ইংরেজি যে মাসটা রয়েছে, বাংলায় যে মাসটা আছে, আজকেই শেষ তারিখ 31শে অক্টোবর এবং কার্তিক মাস চলছে। এই মাসে পীর মুর্শিদ পাকের শাহজাদা পর্দা হুজুর পাক নামে খ্যাত হযরত সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদেরী আলাইহিদ্দিন সাল্লাম 25শে অক্টোবর 1978 সাল 10ই কার্তিকে পর্দা নেন। তো আমি আজকে যদি আমার মালিক মাওলা পাক তিনি দয়া করেন, আমি এই দুজনেরই কিছু কারামত পাক, তাঁদের মর্যাদা আলোচনা করার চেষ্টা করব, যদি মালিক পাক আমার প্রতি ইহসান করেন, করুণা করেন। আজকে দেখেন, পীর মুর্শিদ পাকের একটি ঘটনা, যে তিনি অসংখ্য কারামত পাক দেখা গেছেন। কারণ আল্লাহর ওলিরা যে ইসলাম প্রচার করেছেন, তাওহীদের একত্ববাদের যে পেলাম মানুষের মাঝে প্রচার করেছেন, এনারা কখনো যুদ্ধ করেননি, অস্ত্র সাহায্য নেননি। এনাদের সারাপুণ্যে, এনাদের চেহারা দেখে, এনারা যে কারামত পাকগুলো দেখাইছেন, তারই আলোকে হাজার হাজার বেধর্মী তারা ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে।
তো আল্লাহর ওলিদের কাজই হলো এটা, তাদের কাজ উগ্র নয়, ফ্যাসাদ নয়, যুদ্ধ বিগ্রহ নয়। তাঁরা আল্লাহতে আসেন উগ্রবাদীকে দূর করার জন্য, ফিতনা দূর করে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য এবং ওয়াহদানিয়তে মূল বাণী মানুষের কাছে তুলে ধরার জন্য। এই কারণেই আল্লাহ তাআলা তাদের প্রেরণ করেন, তাঁরা আসেন। এক এক জামানায় এক এক শুরুতে এক এক আওলাদে রসুল মাদারজাত ওলির আবির্ভাব হয়। তো এই যে 25শে অক্টোবর 10ই কার্তিক 1978 সাল পর্দা হুজুর পাক পর্দা নিলেন। পর্দা হুজুর পাকের পূর্বেই দাদা হুজুর পাক তিনি ক্ষমতাসীন ছিলেন। তো এই পর্দা হুজুর পাকের একটি কারামত পাক আমি আপনাদের মাঝে তুলে ধরলেই বুঝতে পারবেন যে আসলে কেমন। সেই সময় তৎকালীন যুগে পুকুর থেকে, অর্থাৎ পীর পুকুর নামে খ্যাত একটি পুকুর মঙ্গলকোট শরীফে আছে, যে পুকুরে অসংখ্য আমাদের পীর ভাই পীর বোনেরা গোসল করেন, দেখার জন্য যান। যেখানে বাগদাদ থেকে আগত রাসূল পাকের আওলাদ পাক, আমার হুজুর পাকের পূর্বপুরুষ হযরত সৈয়দ শাহ জাকির আলী আল কাদেরী আলাইহিদ্দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের রওজা পাক রয়েছে, সাথে হযরত তুফাইল আলী আল কাদেরী আলাইহিদ্দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের রওজা পাক এই মঙ্গলকোটে অবস্থিত। মঙ্গলকোটে হযরত সৈয়দ শাহ জাকির আলী আল কাদেরী আলাইহিদ্দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র উরুস পাক চৌঠা জিলহজ মাসে সারা রাতব্যাপী উদযাপিত হয়। তো সেখানে একটি পুকুর আছে, যে পুকুরের নাম পীর পুকুর বলা হয়। তো ওই পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে যায়। কিন্তু পর্দা হুজুর পাকের নিকটে অনেক ভক্ত খাদেমরা আর্জি করলেন যে হুজুর, আমরা এত চেষ্টা করার পরেও আমরা মাছ ঠেকাইতে পারি না, যে এই মাছগুলো কিভাবে চলে নিয়ে যায়, এটা আমরা ধরতেও পারি না, ঠেকাইতেও পারি না। তো আপনি যদি একটু হেসান করতেন, দয়া করতেন, এই মাছগুলো চুরি কে করে? এখন হুজুর পাক বলতেছেন যে আমি কি দেখেছি যে চোরকে, যে আমি চোরের নাম বলবো, আর চোরকে আমাকে দেখায় চুরি করছে নাকি, যে আমি বলে দেব অমুক চুরি করছে? শরিয়াতের পরিভাষায় যে কথাগুলো হুজুর পাক বললেন, আসলে চোর চুরি করছে যদি দেখাই যেত তাহলে তো চোর চুরি করতে পারত না। তো হঠাৎ করে একদিন চোর ধরা পড়ে গেছে পুলিশের হাতে। মাছ চুরি করে যাওয়ার পর যেই উপর থেকে রাস্তায় বের হয়েছে, সঙ্গে সঙ্গে পুলিশ এসে গ্রেপ্তার করে ফেলছে, ধরে ফেলছে। তো ধরার পরে হুজুর পাকের কাছে আর্জি গেল, খবর গেল যে মালিক পাক, পীর পুকুর থেকে যে চোর মাছ চুরি করতো পুলিশ তাকে ধরে ফেলছে। তো হুজুর পাক তখন বলতেছেন যে চুরি করলে তো ধরা পড়বে, চুরি করলে তো ধরা পড়বে, চোর তো ধরা পড়বে, পুলিশ তো চোরকে ধরবে। তো দেখেন, আসলে এই কারামত পাকটা আমি এই জন্য বললাম যে আল্লাহর ওলিরা সব কিছু যে করতে পারেন, আল্লাহ তাআলা তাদের মাঝে ক্ষমতা দিয়েছেন, কিন্তু তারা ক্ষমতা সেই রকমভাবে প্রকাশ করেন না। যদি হুজুর পাক যদি ওই সময় বলে দিতেন যে অমুক ব্যক্তি চুরি করছে, তোরা ধর, তাহলে ফিতনা তৈরি হয়ে যেত।
ওই ব্যক্তির মান সম্মান ইজ্জত কি হতো, হুজুর পাকের মাধ্যম দিয়ে প্রকাশ পেয়ে যেত। কারণ তানারা তো দাস সাগর আশ্রয়দাতা, তানারা তো প্রত্যেকটা ব্যক্তি তাদের কাছে তাদের শরণাপন্নে তারা কি হয়েছে, তারা মুক্তি লাভ করেছে, এটা সত্য। তা যাদের কাছে আশ্রয় জন্য মানুষ যান, যারা মানুষের আশ্রয়দাতা হিসাবে আবির্ভূত হয়েছে, তাদের কাছে তো মানুষ কোনো ক্ষতি অনিষ্ঠা চাইতে পারে না। আবার অনিষ্ঠাকারীগুলো তো তাদের কাছে প্রকাশ হবে, গোপন থাকতে পারে না। কিন্তু যদি হুজুর পাক যদি ওইটা ধরা দিতেন, তাহলে ওই চোর মনে মনে ভাবতো যে হুজুর আমি আপনার পুকুরেই তো মাছ চুরি করতে এসেছি, আমি তো আমার রিজিক জীবিকার জন্য এসেছি, যদিও হালাল না হারাম, চুরি করা হারাম না হারাম, এসেছি। তা আপনি আমাকে আশ্রয় না দিয়ে আরো কি করলেন, আমাকে বিপদে ফেলা দিলেন, এটা হয়ে যেত। যার কারণে হুজুর পাক তিনি কি করলেন, তিনি মাদাত করলেন, নিজে ওই চোরকে সাহায্য করলেন না, নাম বললেন না, ধরিয়ে দিলেন না। যেভাবে চোর ধরা পড়লে কাউকে দোষী সাব্যস্ত করতে যাতে না পারে, সেইভাবে যার যে কাজ তার দিয়েই করালেন। কারণ চোর ধরার কাজ পুলিশের, দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পুলিশের। তো এই জন্য পুলিশ বাহিনী দিয়েই হুজুর পাক সেই কাজটা করালেন। আসলে কথা প্রসঙ্গে চলে আসে যে পীর মুর্শিদ পাক যিনি হযরত সৈয়দ শাহ এরশাদ আলী আল কাদির আলাইহিদ্দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক, তানার পিতা হচ্ছে মাওলা হুজুর পাক, যার নাম হযরত সৈয়দ শাহ শামসুল কাদের মারুফ বিন মুর্শিদ আলী আল কাদির আলাইহিদ্দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা হুজুর পাক নামে খ্যাত। যিনি জানার উরুস পাক 4টা ফাল্গুনে মেদিনীপুর পাকে হয়ে থাকে। তানার জীবদ্দশায় একটা অলৌকিক ঘটনা রয়েছে, কারামত পাক রয়েছে। সেটা হলো এই যে দেখেন, আসলে আমরা অলিদের চিনি না, অলিদেরকে বুঝি না যে অলিরা কি, কিভাবে কাকে মাদাত করবে, এটা অলিরাই ভালো জানেন। একজন ফাঁসির আসামি, যাবজ্জীবন তো রায় হয়েছেই, ফাঁসি হয়েছে, এক কথা সে ধরা পড়ার সাথে সাথে তার রায় ফাঁসি হবে বিচার, এত খুন খারাপি করেছে। তো ওই ব্যক্তি যখন পুলিশের ধাওয়া খেয়েছে, তো তখন হলো মাওলা হুজুর পাক স্ত্রীগঞ্জে ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। আর এই স্ত্রীগঞ্জ জায়গাটা একেবারেই জঙ্গল দ্বারা ভরপুর ছিল। কিছুদিন আগে মরুভূমির মতো ছিল, পাহাড়, বাড়িঘর ছিল না, জঙ্গল পরিষ্কার ছিল। আমরা যে সময় ছোটোবেলায় গেছি ওইটাই দেখেছি। এখন আস্তে আস্তে বাড়িঘর, অফিস আদালত হচ্ছে। মেদিনীপুর জেলা শহরের সন্নিকটে অবস্থিত। অনেকেরই যেগুলো সরকারি জায়গা, সেইগুলো অনেক সরকারি অফিস আদালত স্থাপন করছে, অনেক মানুষকে জায়গা করে দিচ্ছে। মোটামুটি এখন বসবাসের উপযোগী হয়ে গেছে, মানুষ করছে। কিন্তু হুজুর পাকদের যে প্রায় ওই রাস্তার, রেল রাস্তার পশ্চিমে এবং পূবে প্রায় 1200 একরের মতো জমি মাওলা হুজুর পাকদের আছে। এই জায়গাগুলো অমনি পড়ে আছে। শুধু স্ত্রীগঞ্জের এই এরিয়াটুক, এই বর্তমান শাহনশাহ এবং বড় হুজুর পাক, এর পূর্বে বড় হুজুর পাক কাবা কেবলা, তানাদের হুকুম মাফিকে ছোট মালিক পাক এই চতুর্দিকে বাউন্ডারি কার্যটা হাতে নিয়েছে, এখনো শেষ হয়নি। এটা স্ত্রীগঞ্জের যে এরিয়ার মধ্যে। তো ওই জায়গাটা পুরাটাই জঙ্গল ছিল। এমনকি যে দিনের বেলাও ওই স্ত্রীগঞ্জে ওই জঙ্গলের মধ্যে মানুষ প্রবেশ করলে বের হওয়া কষ্ট ছিল, এত জঙ্গল ছিল। তো সেই জায়গায় মাওলা হুজুর পাক ধ্যান করতেন, সালাতে মাকরুসা আদায় করতেন এবং একটি কূপ খনন করেছিলেন, যে কূপে আমরা এখনও 11 বার প্রদক্ষিণ করি, তাওয়াফ করি, দরুদ শরীফ পড়ে, কালেমা শরীফ পড়ে, আল্লাহ জিকির করে, যে যেটা পড়ে আর কি। তো সেই কূপের মধ্যে তিনি সালাতে মাকরুসা আদায় করতেন, ধ্যান করতেন।
এখনো সেই কূপটা রয়েছে। তো একজন এই খুনির আসামি ওই জঙ্গলের মধ্যে আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার পরে তো পুলিশ তো দেখতে পাচ্ছে, কিন্তু ওই জঙ্গল থেকে তো মানুষ খুঁজে বের করার মতন মানুষের ক্ষমতা নেই, কারণ যেখানে মানুষ ঢুকলে একা প্রবেশ করতে পারে কিন্তু বের হতে পারে না, এত জঙ্গল, রাস্তাঘাট নেই। এখন তো অনেক রাস্তাঘাট হয়েছে, এখন অনেক জঙ্গল কেটে পরিষ্কার করে দিয়েছে, ওই সময় এরকম ছিল না। এখন গিয়ে তারা হুজুর পাককে আর্জি করলেন যে আপনার এই আস্তানার মধ্যে, এই জঙ্গলের মধ্যে একজন আসামি খুনি সে প্রবেশ করছে, তা আপনি যদি আমাদের একটু হেল্প করতেন আমরা তাকে ধরতে পারতাম। তো হুজুর পাক ইশারা করে দেখা দিয়েছে যে ওই জঙ্গলে ওই জায়গায় বসে আছে, দেখো। তখন পুলিশ গিয়ে দেখে আসলে বসে আছে, তখন ধরে ফেলে। ধরার পরে তা এই ব্যক্তি শুধু একটা কথা বলেছিলেন যে মালিক, মানুষ আপনাদের কাছে আশ্রয়ের জন্য আসে, আপনাদের কাছে মুক্তির জন্য আসে, আপনাদের কাছে একটু শান্তির জন্য আসে, ঠিক আমিও তাই এসেছিলাম। তো আমি শান্তির পরিবর্তে আপনি আমাকে পুলিশ দ্বারা ধরা দিলেন। তো মাওলানা হুজুর পাক তিনি বলছিলেন যে ঠিক আছে, তোমার কবে কেসে ওঠে ওই তারিখটা আমাকে জানিও, তোমাকে তো এখন কোর্টে চালান করে দিবে, নিয়ে সেরেই তার ফাঁসি দেবে না, তোমার বিচার কার্যক্রম তো চলবে, নিয়ম মাফিক তো আইনগত ব্যবস্থা নেবে। তো যেদিন তোমাকে কোর্টে উঠায় সেই দিন তুমি আমাকে সেই তারিখটা আমাকে জানিও, তুমি চলে যাও। তো ঠিক হুজুর পাককে জানানো হলো, সত্য মশহুর ঘটনা ভাই। তো তখন হুজুর পাককে তারিখটা জানানো হলো। তো যেদিন তাকে কোর্টে উঠানো হলো, বিচার কার্য শুরু হলো, সেদিন তার মামলার নথিপত্রে তার নামই নেই। তিনি যে আসামি, তিনি যে খুনি, তার নাম থাকবে, তার ঠিকানা থাকবে, তার কেস নম্বর থাকবে, বাদী বিবাদীর বিবরণ থাকবে, কোনো কিছুই নেই। তখন জাজ সাহেব বলে আপনারা কাকে কোর্টে উঠাইছে? এ ব্যক্তি তো কোনো খুনি করে না, এর নামই তো নেই। অর্থাৎ বেলকুশ খালাস হয়ে গেল। হওয়ার পরে এই যে 23 নম্বর খানকা শরীফের যে জায়গাটা, 22 নং খানকা শরীফে, 22 নং খানকা শরীফে মসজিদ পাক এবং খানকা শরীফ রয়েছে, তারপরের যে ফ্ল্যাটটা 23 নম্বর, এই জায়গাটা তিনি হুজুর পাকে, মাওলানা হুজুর পাকের নামে লিখে দেন যে আপনি এত দয়ালু, এত আপনাদের পাওয়ার যে মাওলা, আমি তো একেবারে বেলকুশ খালাস তো দূরের কথা, আমাকে সর্বোচ্চ 1 থেকে 2 বার কোর্টে হাজির করবে, তারপরে আমার রায় ফাঁসির কার্যকারী হয়ে যাবে। অথচ আপনার দয়া আমার নাম তো দূরের কথা, আমি খুনি তো দূরের কথা, আসামি তো দূরের কথা, আমার কোনো নাম চিহ্নই ওই নথিপত্রে নাই গায়েব। তো সুতরাং আপনারা যে মহান, আপনারা যে আশ্রয়দাতা, আপনারা যে কল্যাণদাতা, আপনারা যে রাহমত, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আপনারাই একমাত্র 18,000 মাকলুকাতের শান্তি দিতে পারেন, শান্তি নিয়ে নিতে পারেন। সুতরাং হুজুর, আমি খুশি হয়ে আজরান হিসাবে, নাজরানা হিসাবে এই জায়গাটা আপনার নামে আমি ওয়াকফ করে দিলাম। যে 23 নং খানকা পাকে যে জায়গাটা, ওই জায়গাটা এখনো আমরা পীর ভাইরা যান, বসেন। তো ভাই, এটা হলো ওলিদের মর্যাদা, ওলিদের কারামাত পাক। যুদ্ধ করতে হয় না, বিদ্রোহ করতে হয় না, কোনো যুক্তি নেই, তর্ক নেই। তাদের সন্নিকটে মানুষ আসার পরে শান্তি পায়, আর শান্তি পাওয়ার কারণেই তারা ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়। তো এটা হলো ওলিদের কারামত পাক। তো আজকে এই যে জুমাদিউল আওয়াল মাসে মাওলানা হুজুর পাকের শাহজাদা, পীর মুর্শিদ পাক নামে খ্যাত, দাদা হুজুর পাক নামে পরিচিত, তিনি কত বড় অলি ছিলেন। মাদারজাত অলি তো বটেই, শিশুর থেকেই অলি, এবং জ্ঞান গরিমা ভরপুর। শুধু তাই নয়, তিনি তরিকাতে কাদরিয়া কি করেছে,
তাঁর জ্ঞান গরিমা দ্বারা এই বাংলার জমিনে নয়, গোটা ভারতবর্ষে তিনি কি করেছেন? আলোক উজ্জ্বল করেছেন পীর মুর্শিদ পাক। শুধুমাত্র কি দ্বারা? কারামাত পাক দ্বারা, অলৌকিক ঘটনা দ্বারা, যে অন্য কোনো কিছু নয়, কোনো যুদ্ধ বিগ্রহ দ্বারা নয়। আলেমদের সাথে তিনি মোনাজারা করছেন। এই দাদা হুজুর পাক কেবলা ও কাবা যে কেমনভাবে দেখেন যে হুজুর পাকের আস্তানা 4 নং দরবার পাক, কলকাতা হাজী মহাসিন স্কয়ার রোড। তো বাসা ভাড়ার কাজকর্ম হয়, কিছুদিন পর দরজা জানালা বিভিন্ন কিছু মেরামত প্রয়োজন হয়। তো সেই সময় তৎকালীন যুগে কিছু আলেমরা, তাও ছোটখাটো আলেম না, কারণ আপনারা এটা জানেন যে ভারতবর্ষে সবচাইতে বড় একটি প্রতিষ্ঠান দেওবন্দ, কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং হেড অফ ডিপার্টমেন্ট হলো দেওবন্দ। ওখান থেকেই উৎপত্তি। যে আমাদের বাংলাদেশে যে কওমি মাদ্রাসাগুলো দেখতে পান, এই মাদ্রাসার উৎপত্তি দেওবন্দ থেকে। তো এই দেওবন্দের বড় বড় আলেম, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, মুহাক্কিক, তো তারা জানতে পারলো যে অমুক জায়গায় অমুক ব্যক্তি নামে একজন পীর আছে, সে যত শিরিক বেদাতের ফ্যাক্টরি, নাউজুবিল্লাহ, যে ওখান থেকে শিরিক বেদাত সাপ্লাই হয়, ওখানে যেতে হবে, তাদের সাথে বাহাস করতে হবে। আর এই শিরিক, এটা এই ভারতবর্ষ থেকে দূরে সরাইতে হবে, শিরিক রাখা যাবে না। তো তারা মনস্থ করে কিছু আলেম, বিশাল আলেম, তারা হুজুর পাকের দরবারে আসলেন, কলকাতা 4 নং দরবার পাকে আসলেন। তখন গাদিনিসীন দাদা হুজুর পাক কিবলা ও কাবা। আজকে দেখেন যে অন্য অন্য দরবারে যেরকম পীর মুরিদের সাথে হাঁটতেছে, খাচ্ছে, চলতেছে, দেখা করার জন্য, কথা বলার জন্য কোনো আরজি, কোনো খাদেমের মাধ্যমে যেতে হয় না, কারণ পীর সরাসরি নামাজ পড়াচ্ছে, ওয়াজ করতেছে, পীর নিজেই সব কিছু করতেছে। তো আমাদের দরবার পাকটা অন্যরকম, ব্যতিক্রম। একমাত্র তরিকাত আঞ্জুমানে কাদরিয়া, এই তরিকাতে পীর মুর্শিদ যিনি থাকেন, যিনি রাহাবার থাকেন, তিনি যার যার কাজ তার দিয়ে করান, যে যে কাজ পারে সেই কাজ তার দিয়ে করান। যিনি নামাজ পড়াইতে পারেন তার দ্বারা নামাজ পড়ান, যিনি ওয়াজ করতে পারেন তার দ্বারা ওয়াজ করান, যিনি ঘর মুছতে পারে তার দ্বারা ঘর মোছান, যিনি রান্না করতে পারে তার দ্বারা রান্না করান। এক কথা, যে যে কাজে পারদর্শী তার দ্বারা সেই কাজই করান। মানে যে নামাজ পড়াইতে পারবে না তার দ্বারা নামাজ পড়াবে না, যে রান্না করতে পারবে না তার দ্বারা রান্না করাবে না, যে খাদেমগিরি করতে পারবে না তাকে খাদেম হিসাবে রাখবে না। এখনো এটা প্রতিষ্ঠিত যে হুজুর পাকদের কাছে যারা আরজি করেন কাম পাকের জন্য, যে যে কাজ পারেন আগে হুজুর পাক জিজ্ঞাসা করেন, শরিয়াত মেইনটেইন করেন যে ও কি জানে, কি করতে পারবে। যদি হুজুর পাকে জানানো হয় যে ও একজন মাওলানা, ও আলেম, তখন হুজুর পাক তাকে ওই আলেমের কাজেই নিয়োগ দেন। যদি হুজুর পাক জানেন যে ও একজন বাবুর্চি, রান্না করতে পারে, হুজুর পাক তাকে বাবুর্চির যোগ্য হবেন। অর্থাৎ যে যে কাজ পারে সেই কাজ তার দিয়ে করান, এটা সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যেটা আপনারা এখনো দেখেন, আমাদের যারা পীর ভাই বোনেরা আছেন, এটা আপনারা এখনো দরবার পাকে দেখেন যে আলেম কোনোদিন বাবুর্চিগিরি করে না, বাবুর্চি কোনোদিন রান্না বাড়া ছাড়া ওয়াজ করতে আসে না। তো এখন এই জন্য, এবং হুজুর পাকে জিয়ারতের জন্য বৃষ্টি, ঝড়, রৌদ্র সমস্ত কিছু উপেক্ষা করেই রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে, যতক্ষণ অনুমতি না হবে, ভিতরে প্রবেশের অনুমতি না হবে, ততক্ষণ পর্যন্ত বাইরে কোনো মানুষ, একমাত্র যারা কর্মে নিয়োজিত থাকে তারা ছাড়া কেউ ওই গেটে ঢুকতে পারে না। তো এখন হুজুর পাক
এর কাছে যে কোনো ব্যক্তি আসতেই পারে, কিন্তু নিয়ম মেনে তারপরে জিয়ারত দেখা সাক্ষাৎ। তো হুজুর পাক এর কাছে আর্জি হলো যে কিছু আলেম আসছে কোথার থেকে, অমুক জায়গার থেকে, দেওবন্দের কিছু শিক্ষক খুব পাণ্ডিত্য, আপনার সঙ্গে মোনাজারা করবে, আপনার সঙ্গে বাহাস করবে। তো দাদা হুজুর পাক তিনি বলতেছেন, বাহাস করবে আমার সাথে? কেন, গেটে লোক নেই? গেটে লোক নেই যে আমার সঙ্গে তাকে বাহাস করতে হবে, আমাকেই যেতে হবে? তখন খাদেম বললেন যে মালিক, গেটে তো কাঠ মিস্ত্রির কাঠের কাজ করছে, দরজা মেরামত করছে, তা বলে ওদের ডাক দাও আর ওনাদেরকে বসতে বলো। ছোট্ট একটা কামরা আছে 1.5 তলায়, হুজুর পাক যেখানে জিয়ারত পাক দেন ওটা ছোট, আর বাইরে খাদেমদের বা কিছু গেস্টের জন্য একটা রুম, ওই কামরাটা একটু বড়। তা বললেন যে ওই কামরাতে বসতে দাও, গেস্টের কামরাতে। তখন গেস্টের কামরায় তাদের বসার ব্যবস্থা করা হলো এবং কাঠ মিস্ত্রি ডাক দিলেন হুজুর পাক যে তোমরা বাহাস করবে। কাদের সাথে? ওই আলেমদের সাথে। তখন কাঠ মিস্ত্রি চিন্তা করতেছে, হ্যাঁ কি বলে? তখন হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা তো আসলে কিতাবাদি পড়তে পারি না, কিতাবি জ্ঞান তো আমাদের মধ্যে নেই। আপনি যদি আমাদেরকে কাঠের হিসাব চান আমরা দিতে পারবো, এই দরজা কয় সিটি কাঠ লাগবে এটা আমরা দিতে পারবো, একটা ঘর উঠাইতে কতখানি কাঠ লাগবে এই হিসাবটা আমরা দিতে পারবো, কয়টা মিস্ত্রি লাগবে এটা আমরা বলে দিতে পারবো, কত টাকা খরচ হবে এই স্টিমেট আমরা দিতে পারবো, কিন্তু কিতাবি জ্ঞান তো আমাদের নেই। কত বড় আলেমের সাথে আমরা বাহাস করবো, এটা কি হতে পারে? তো হুজুর পাক বলেন, আরে পারবে, গোসল করে আসো। তো গোসল করে এখন পরিবেশ মতো তো দিতে হবে, সুন্দর জামা কাপড় পরিধান করি, দেওয়ান পাকটা হাতে ধরায় দিয়ে বললেন যে যাও ওদের সাথে বাহাস করে আসো। তো যখন দেওয়ান পাক নিয়ে যখন ওনারা রুমে ঢুকছে, সালাম দিয়ে যখন রুমে ঢুকছে, তখন আলেমরা আশ্চর্য হয়ে গেছে, হায় রে কি, এদের তো একটু আগে দেখলাম কাঠ মিস্ত্রি কাঠের কাজ করছে, গেটে এরা কাজ করছে, আর এরা আমাদের সাথে বাহাস করবে। তাহলে এনাদের পীর কি না জানে? যদি এনাদের দরবারের কাঠ মিস্ত্রি যদি আজকে বাহাস করতে পারে, মুনাজারা করতে পারে, এত এই দেওয়ানে পাক, দেওয়ানে জামাল, যেটা 4টে ভাষায় লেখা, উর্দু, আরবি, ফার্সি, হিন্দি, আবার মাঝে মাঝে ইংরেজিও আছে একটা শব্দ, আবার কিছু বাংলাও আছে ওর মধ্যে, তবে বাংলা ইংরেজি 2-1টা শব্দ আছে, কিন্তু ম্যাক্সিমাম শব্দ হিন্দি, ফার্সি, আরবি আর উর্দু। 4 ভাষায় যে দেওয়ানে জামাল লিখছেন, সেই দেওয়ানে জামালের অর্থ মিনিং যে করতে পারে, এসে বড় জ্ঞানী আর কে হতে পারে? সুতরাং তারা বলেন যে আমাদের বাহাজ হয়ে গেছে। যদি একজন কাঠমিস্ত্রি যদি আজকে এই 4 ভাষার দেওয়ানের জামাল যদি করতে পারে, এই 4 ভাষার দেওয়ানের জামালের যদি অনুবাদ করতে পারে, না জানি এই তরিকার যিনি পীর, যিনি হুজুর, যিনি হুজুর কেবলা আছেন, তিনি না কত জ্ঞানের মালিক হতে পারে। তখন চলে গেলেন। তার কারণ ওই যে জ্ঞানের কথা আমি প্রথম জুম্মায় বললাম যে আলিফ বা তাসা পড়াতে গেছে, এনারা কত বড় মাদারসা তৈরি। এটা হুজুরে গাউসে পাকের জামানার কথা আমি বলেছিলাম যে আলেমরা অজ্ঞান হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। কারণ কি, যে ওই ছোট বালকের জ্ঞান গরিমা দেখে হুজুরে গাউসে পাকের তাজাল্লিতে তারা বেহুশ হয়ে গেছে। তো হুজুরে গাউসে পাকেরই আওলাদ পাক পীর মুর্শিদ পাক, হুজুরে গাউসে পাক যে বস্তু নিয়ে জামানার গাউসিয়াতের মসনাদের মালিক হয়েছিলেন, সেই বস্তুর মালিকই ছিলেন পীর মুর্শিদ পাক। সুতরাং হুজুরে গাউসে পাকের যে ক্ষমতা, পীর মুর্শিদ পাকের মতো একই ক্ষমতা বিরাজমান ছিল, এবং অদ্যবধি পর্যন্ত সেই ক্ষমতাই এই পৃথিবী পরিচালিত হচ্ছে। কার ক্ষমতায়? হুজুরে গাউসে পাকের ক্ষমতায়। আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে ভাই, এটা আমার আপনার কিছু করার নেই। আমি ওয়াজ করতে পারি, আমি ওয়াজ করছি, তা আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, আমি ওয়াজ করছি।
আপনাদের শ্রোতা বানাইছে, আপনাদের শোনার ক্ষমতা দিয়েছে, তাই আপনারা শুনছেন। এতে কিছু করার আছে? আল্লাহ যাকে দিবে তিনিই তো পাবে। কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ যাকে খুশি তাকে রাজ্য দেন, যাকে খুশি তার থেকে রাজ্য ছিনিয়ে নেন, যাকে খুশি তাকে ফকির বানান। সুতরাং আল্লাহ যাকে খুশি তাকে দিবে, সে রাজা হবে। যার থেকে রাজত্ব কেড়ে নিবে সে ফকির হবে। এটা আল্লাহর বান্দার কোনো এখতিয়ার নাই, এটা আল্লাহর খোদ দয়া। কাকে আল্লাহ রাজত্ব দান করবে আর না করবে এটা আল্লাহরই এখতিয়ার, এটা আল্লাহরই এখতিয়ার। তো আল্লাহ কুদরতি শক্তি হুজুরে গাউসে পাককে দিয়েছেন, আর সেই কুদরতি শক্তির ক্ষমতা হুজুরে গাউসে পাক এই ভূমণ্ডল পরিচালনা করেছেন। সেই কুদরতি শক্তি হুজুরে গাউসে পাককে যখন দিয়েছেন, হুজুরে গাউসে পাক যাকে ইচ্ছা তাকে দিয়ে গেছেন। এটা কারো এখতিয়ার নেই, এটা কারো ক্ষমতা নেই রদবদল করার জন্য। তো পীর মুর্শিদ পাকের এটা গেল একটা কারামাত পাক। দেখেন যে এই জন্য বলা যে একটা বাংলা একটা প্রবাদ আছে না, যে পরশ পাথরের সাথে লোহার সংস্পর্শ লাগলে সে লোহা কি স্বর্ণ হয়ে যায়। পৃথিবীতে কেউ পরশ পাথর দেখছেন? বলেন তো, বলেন তো, পরশ পাথর বলতে কোনো বস্তু আছে, ধাতু আছে? নট, নেই। যদি পরশ পাথর নামে যদি কোনো ধাতু থাকতো, এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন না, এটা পুরো স্বর্ণের হয়ে যেত। এই যে মাইক দেখতে পাচ্ছেন না, গোটা স্বর্ণের হয়ে যেত। আমার গায়ের পাঞ্জাবি দেখতে পাচ্ছেন না, এটা স্বর্ণের হয়ে যেত, কারণ সোয়ালি তো স্বর্ণ। আসলে পরশ পাথর বলতে কোনো ধাতু আজ পর্যন্ত বৈজ্ঞানিক কোনো বিজ্ঞান কোনো গবেষক উদ্ঘাটন করতে পারেনি, আর উদ্ঘাটন করতে পারবেও না। নাই দুনিয়ার, এটা দুনিয়ার কোনো বস্তু না। দুনিয়ার বস্তু তো বিজ্ঞানরা আবিষ্কার করতেছে, মঙ্গল গ্রহে যেতে পারছে, বুধ যত সেই চাঁদে আসমানে সমস্ত জায়গা ভ্রমণ করছে, সমুদ্রের তলদেশে কি আছে সেটাও তারা ভ্রমণ করে বের করছে, অথচ পরশ পাথর খুঁজে পাচ্ছে না রে ভাই। তো পরশ পাথর তো পাবে না। পরশ পাথর হলো মাদারজাত ওলি, যিনি আল্লাহ তো ওলি হয়ে এসেছে। এই ওলি হলো আল্লাহ নূর, যেরকম কেউ স্থিরভাবে কেউ ধরতে পারে নাই, আজ পর্যন্ত ক্ষমতা নেই। কোনো ব্যক্তি, কোনো মুফাসসির, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস আজ পর্যন্ত বলতে পারে নাই আল্লাহর আকার আছে কিরকম, কি করছে। তা যার আকার নাই তাকে ধরবে কি করে? তো সেই পরশ পাথর আল্লাহর ওলি, সেই পরশ পাথর যাদের মধ্যে থাকে তাদের সংস্পর্শে যদি কি হয়, গুনাহগার মানুষ গিয়ে তারা ওলি হয়ে ফিরে আসে। যার কারণে হুজুরে গাউসে পাকের দরবারে চোর যে কুতুব হয়েছে, ডাকাতের দল ওলি হয়েছে, মাছ মারা জেলেরা ওলি হয়েছে, বাবুসিরা ওলি হয়েছে। যে যে শ্রেণীর মানুষ হুজুরে গাউসে পাকের আস্তানায় দরবার পাকে গেছে তারা ওলি হয়ে ফিরে এসেছে, কারণ ওই পরশই হলো হুজুরে গাউসে পাকের মধ্যে আল্লাহর কুদরতি ক্ষমতা হলো পরশ পাথর, যেটা পৃথিবীর কোনো মানুষের ধরার ক্ষমতা নেই, ধরার সর বাইরে। এর নাম হলো পরশ পাথর। ভাই পরশ পাথর কোনো ধাতু না, দুনিয়ার কোনো ধাতু না। দুনিয়ার ধাতু হলে আমি তো প্রথমে বললাম যে এই দুনিয়াটাই সোনা দ্বারা মোড়ানো যেত, স্বর্ণের অভাব হতো না। আজকে 2,16,000 টাকা ভরি স্বর্ণ কেনা লাগতো না। পীর মুর্শিদ পাক তিনি মাদারজাত ওলি। আসলে তার জীবনী কারামত যদি আলোচনা করা যায়, পর্ব এই মাসটা ভরি ইনশাল্লাহ। মায়ের গর্ভে ছেলে সন্তান বা মেয়ে সন্তান, এটা কি কোনো মানুষের বলার ক্ষমতা আছে? নাই। ওলিরা পারে। ওলিরা পারে কেন? ওই যে পাওয়ার। আজকে দেখেন আমরা কত বুকার রাজ্যে বাস করতেছি। এখন কিন্তু একটা মায়ের গর্ভেই না, একটা মানব দেহের মধ্যে কি আছে বিজ্ঞান বলে দিচ্ছে না ভাই। আপনার যখন অসুখ হচ্ছে, আপনার গোটা বডি যখন চেক আপ করা হয়, কেউ আমার কয়
তারপরে আল্ট্রাসোনোগ্রাফ আছে, সিটি স্ক্যান আছে, বিভিন্ন পরীক্ষা আছে। তো পরীক্ষা দ্বারা আপনার কোন জায়গায় কি আছে একেবারে পঙ্খানুরূপে ডাক্তাররা দেখতে পারে। আচ্ছা, এই সিটি স্ক্যান মেশিনটা কে তৈরি করছে ভাই? মানুষ না? মানুষ। আল্লাহ তার জ্ঞান দিচ্ছে, আল্লাহই করাইছে, কিন্তু মানুষ দ্বারা করাইছে। তো মানুষ যদি আল্লাহর জ্ঞান যদি ওই একটা মানুষকে যদি এইটুকু জ্ঞান দিতে পারে একটা সিটি স্ক্যান মেশিন তৈরি করা, আর সেই মেশিন দ্বারা আপনার সমস্ত বডি চেক আপ করা যায়, তো আল্লাহ তাআলা কি আল্লাহর ওলির এই পাওয়ারটা দেন নাই যে আল্লাহর ওলির চোখ আপনার পেটের ভিতর কি আছে দেখতে পারে? এটার কারণ হলো, এই জন্য আমি বলি নাস্তিককে বিশ্বাস করে। একজন এই সিটি স্ক্যান মেশিন যারা তৈরি করছে তারা বৈজ্ঞানিক, তারা কিন্তু ইসলাম ধর্ম মানে না, তারা নাস্তিক, তারা আল্লাহকেও মানে না, অথচ তাদের ক্ষমতা বিশ্বাস করছে, আল্লাহর ওলিকে অবিশ্বাস করছে। তাহলে এই জাতি কি করে মানুষের কাছে ইসলামের দাওয়াত দিবে? এই জাতির ইসলাম কি করে শান্তিপ্রিয় হতে পারে? আর এই জাতি, এই মোল্লারা, এই মৌলবীরা যে আপনার কাছে সঠিক ইসলামের দাওয়াত দিচ্ছে, এরই নিশ্চয়তা কতটুকু হতে পারে? যারা আল্লাহর কুদরতি ক্ষমতাই বিশ্বাস করে না। নাকি আর ওয়াজের দরকার আছে? দেখেন, এইটুকু বুঝে নেন যে আল্লাহর কুদরতি শক্তিই মানে না, সে ইসলামের কি মানে? কারণ ইসলামের মূল মন্ত্র হলো একত্ববাদ, আল্লাহর শক্তির উপর বিশ্বাস করা। এটা হলো প্রথম যাই কর, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। তার মানে কি? যে সকল কিছুর ক্ষমতার মালিক, সকল ক্ষমতার ভমত্বর মালিককে আল্লাহ। আগে আল্লাহকে একত্ববাদ হিসেবে মানতে হবে, আল্লাহর ক্ষমতাকে মানতে হবে, তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সাক্ষ্য দিতে হবে। এটার নাম হলো তাওহীদের দাওয়াত। তো আজকের মোল্লা মৌলবীরা যারা আল্লাহর ক্ষমতাকে মানে না, তো তাদের দ্বারা সঠিক ইসলাম কি করে পাবো, কি করে আশা করা যেতে পারে? তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদেরকে আল্লাহর সেই মাহবুব প্রিয় বান্দাদের কদম পাকে থাকার মতো ধুলিকণা তৈরি করে যেন এই দুনিয়ার থেকে শেষ বিদায় নেওয়ার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।